নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। 27 জুলাই শনির বক্রী গতির কারণে মেষ রাশির একাদশ ভাব ও তৃতীয় দৃষ্টির প্রভাবে হঠাৎ টাকা নাকি আইনি ঝামেলা, আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। আপনার সিদ্ধান্ত ও ভাগ্যের এই টানাপোড়েনে কোন পথটি অপেক্ষা করছে তা স্পষ্ট জানা দরকার। চলুন বিস্তারিত দেখে নিই। একাদশ ভাবে শনির উল্টো চাল, প্রাপ্তি নাকি পরীক্ষার সূচনা? মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একাদশ ভাব হলো উপার্জন, আকাঙ্ক্ষা পূরণ এবং দীর্ঘদিনের চেষ্টার ফল পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর। কিন্তু 27 জুলাই শনিদেব যখন উল্টো রথ অর্থাৎ বক্রী গতিতে চলতে শুরু করবেন, তখন আপনার এই প্রাপ্তির ঘরের হিসাব নিকাশ হঠাৎ উল্টে যেতে পারে। আপনি হয়তো ভাবছেন, এতদিনের কঠোর পরিশ্রমের পর এবার অবশেষে বড় কোনো আর্থিক লাভ বা প্রাপ্তির সুযোগ হাতছানি দিচ্ছে। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে, বক্রী শনি কখনোই সহজে বা বিনামূল্যে কোনো কিছু দেন না। তিনি প্রথমে আপনার যোগ্যতার আসল পরীক্ষা নেবেন। পূর্বে যে আর্থিক চুক্তিগুলো আপনার কাছে একেবারেই নিশ্চিত বলে মনে হচ্ছিল, সেখানে হঠাৎ থমকে যাওয়ার একটা ভাব তৈরি হতে পারে। বক্রী গতি আপনার মনে এক ধরনের অস্থিরতা তৈরি করবে যে আপনার প্রাপ্য টাকা আপনি সময় মতো পাবেন তো, তাই পুরোটাই হাতছাড়া হয়ে যাবে। এই অনিশ্চয়তা আপনাকে ভেতর থেকে তাড়িয়ে বেড়াবে। কিন্তু মনে রাখা দরকার, এটি কোনো ক্ষতির সংকেত নয়, এটি হলো আপনার ধৈর্য ও বাস্তব বুদ্ধির পরীক্ষা। যে কাজগুলো আপনি তাড়াহুড়ো করে শেষ করতে চেয়েছিলেন, বক্রী শনি আপনাকে থামিয়ে দিয়ে সেগুলোকে পুনর্বিবেচনা করার সুযোগ দিচ্ছে। ভুল পথে চটজলদি টাকা উপার্জনের মোহ আপনাকে বিপদে ফেলতে পারে, তাই সতর্ক থাকা জরুরি। তবে প্রাপ্তির টানাপোড়েনের পর শনির দৃষ্টি কোথায় গিয়ে আঘাত করবে সেটা আরো বেশি চমকপ্রদ। শনির তৃতীয় দৃষ্টির আঘাত, সিদ্ধান্ত ও আইনি ঝুঁকির সম্ভাবনা। শনির তৃতীয় দৃষ্টি জ্যোতিষে অত্যন্ত প্রভাবশালী এবং কঠোর বলে পরিচিত। একাদশ ভাবে বক্রী থাকা অবস্থায় শনির এই বিশেষ তৃতীয় দৃষ্টি সরাসরি গিয়ে পড়বে আপনার রাশিচক্রের অন্য এক সংবেদনশীল কোণে, যা আপনার ব্যক্তিগত ও পেশাগত সিদ্ধান্তের ওপর ব্যাপক চাপ তৈরি করবে। বিশেষ করে সরকারি কাজ, ট্যাক্স, চুক্তিপত্র বা যৌথ অংশীদারিত্বের ব্যবসায় ভুল সিদ্ধান্তের কারণে আইনি জটিলতা বা সরকারি নোটিশের মতো পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি বাড়বে। আপনি যদি কোনো পুরনো আইনি ঝামেলা বা আইনি নথিপত্রের ভুল ত্রুটি অবহেলা করে এসে থাকেন, তবে শনির এই তৃতীয় দৃষ্টি সেই গোপন বিষয়গুলোকে প্রকাশ্যে এনে দাঁড় করাবে। অনেক সময় অতি আত্মবিশ্বাসে ভর করে আমরা তাড়াহুড়ো করে নথিপত্রে সই করি বা অলিখিত চুক্তিতে টাকা বিনিয়োগ করি, যা এই বক্রীকালে বড় ফাঁদ হতে পারে। আইনি নিয়মকানুন না মেনে কোনো কাজ করতে গেলে হঠাৎ করে জরিমানা বা সরকারি প্রশাসনিক বাধার মুখে পড়তে হতে পারে। আপনার কাছের মানুষ বা ব্যবসায়িক অংশীদার, যার ওপর আপনি অন্ধ বিশ্বাস করেছিলেন, তার কোনো ভুল পদক্ষেপের দায়ও আপনার ঘাড়ে এসে চাপতে পারে। তাই প্রতিটি পদক্ষেপে সতর্ক ও বিচক্ষণ হওয়া ছাড়া অন্য কোনো সহজ পথ নেই। তবে শুধু বাহিরের আইনি ঝামেলাই নয়, এর গভীরে লুকিয়ে আছে এক গভীর মানসিক দ্বন্দ্ব। হঠাৎ ধনাগম নাকি বিভ্রান্তিকর প্রলোভন, টাকার আসল সত্য কোথায়? শনি বক্রী হলে একাদশ ভাবের প্রভাবে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত সূত্র থেকে টাকা আসার সম্ভাবনা তৈরি হয়, যা প্রথম দেখায় বিরাট সুযোগ বলে মনে হতে পারে। লটারি, পুরনো আটকে থাকা টাকা পরিশোধ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বড় অঙ্কের লাভ হাতে আসার একটা আভাস তৈরি হবে। কিন্তু এই হঠাৎ ধনাগমের আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় বিভ্রান্তি। এটি এমন এক সময় যখন সুযোগের রূপ ধরে প্রলোভন আপনার সামনে আসবে। দ্রুত বড়লোক হওয়ার বা শর্টকাটে বিপুল অর্থ উপার্জনের যে কোনো প্রস্তাব এই সময় আপনার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হতে পারে। কিন্তু এই প্রলোভনে পা দেওয়া মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। বকরি শনি আপনাকে পরীক্ষা করছেন, আপনি কি ক্ষণিকের লোভে পড়ে নীতি বিসর্জন দেবেন নাকি নিজের সততা ধরে রাখবেন। হঠাৎ পাওয়া এই টাকা যেমন দ্রুত আসতে পারে, তেমনি সামান্য ভুলের কারণে আইনি জটিলতার জড়িয়ে সেই টাকার দ্বিগুণ পরিমাণ বের হয়ে যেতে পারে। তাই কোনো বড় আর্থিক লেনদেন করার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া এবং
প্রতিটি হিসাব নিখুঁতভাবে মিলিয়ে নেওয়া দরকার। যখন অর্থের এই মোহ আপনাকে বিভ্রান্ত করবে, তখন আপনার ভেতরের মানসিক শক্তি কিভাবে প্রভাবিত হবে তা এবার খতিয়ে দেখা দরকার। ভাই বোন ও সামাজিক সম্পর্কে টানাপোড়েন। দেখুন, একাদশ ভাব এবং শনির তৃতীয় দৃষ্টির এই যুগলবন্ধী কেবল অর্থ বা আইনি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি আঘাত করবে আপনার কাছের সম্পর্কগুলোর উপরে, বিশেষ করে আপনার ভাই বোন, ঘনিষ্ঠ বন্ধু এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধুদের সাথে মতভেদের কালো ছায়া পড়তে পারে। ছোটখাটো কথাবার্তা থেকে শুরু হওয়া সামান্য অহংকার বা ভুল বোঝাবুঝি বড় সম্পর্কের ফাটলে রূপ নিতে পারে। আপনার প্রবৃদ্ধি বা হঠাৎ পাওয়া সাফল্য দেখে অনেক চেনা মানুষও ভেতরে ভেতরে ঈর্ষান্বিত হয়ে উঠতে পারেন, যার ফলে তারা গোপনে আপনার বিরুদ্ধে চক্রান্ত বা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। পূর্বে যাদের আপনি নিজের মানুষ ভেবে ভরসা করেছিলেন, আইনি বা আর্থিক বিপদের সময় তাদের আসল চেহারা আপনার সামনে উন্মোচিত হবে। এতে মানসিক আঘাত পাওয়া স্বাভাবিক, কিন্তু জ্যোতিষের দৃষ্টিতে এটি আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর মানুষদের ছাঁটাই করার একটি স্বাভাবিক প্রক্রিয়া। আপনাকে বুঝতে হবে যে সম্পর্কের মধ্যে আবেগের চেয়ে স্পষ্টতা এবং স্বচ্ছতা বজায় রাখা কতটা প্রয়োজন। যে সম্পর্কের কোনো ভিত্তি নেই তাকে জোর করে ধরে রাখার চেষ্টা আপনাকে কেবল মানসিকভাবেই ক্লান্ত করবে। এরপর প্রশ্ন ওঠে, এই কঠিন পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখার সঠিক উপায়গুলো কি কি? বক্রী শনি নেতিবাচক প্রভাব কাটানোর কার্যকরী কিছু কৌশল আমি বলছি। দেখুন, শনির বক্রী গতি এবং তৃতীয় দৃষ্টির ধাক্কা থেকে বাঁচতে হলে আপনাকে কিছু বাস্তবমুখী ও জ্যোতিষীয় সমাধান অবলম্বন করতে হবে। প্রথমত, কোনো প্রকার বেআইনি বা ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে যুক্ত করা থেকে কঠোরভাবে বিরত থাকুন। সরকারি রাজস্ব, ট্যাক্স বা যে কোনো সরকারি নথিপত্র সম্পর্কিত কাজ সবসময় হালনাগাদ ও স্বচ্ছ রাখুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে মুখের কথার ভরসা না করে সবকিছু লিখিত চুক্তির মাধ্যমে সম্পাদন করুন। ধৈর্য ও সংযম রক্ষা করা এই সময়ের সবচেয়ে বড় প্রতিকার। হুট করে রেগে গিয়ে কারোর সাথে বিবাদে জড়ানো বা আইনি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া নিজের বিপদ ডেকে আনার শামিল হবে। আর প্রতিদিনের জীবনে নিয়ম নিষ্ঠা বজায় রাখা এবং অলসতা দূর করা শনিদেবকে সন্তুষ্ট করার সবচেয়ে সহজ পথ। বিশেষ করে আইনি বা আর্থিক কোনো কাজ, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়া না করে অন্তত দুবার ভাবুন এবং বিশেষজ্ঞদের মত গ্রহণ করুন। নিজের রাগ ও অহংকারকে নিয়ন্ত্রণে রেখে চললে শনির খারাপ প্রভাব আপনার ক্ষতি করতে পারবেন না। কিন্তু জ্যোতিষীয় দিক নির্দেশনার বাহিরেও কি কোনো আধ্যাত্মিক পথ রয়েছে যা আপনাকে এই সংকট থেকে পুরোপুরি মুক্ত করতে পারে? আধ্যাত্মিক চেতনা এবং শনির কৃপা লাভের সঠিক পথ কি তবে? শনিদেব মূলত বিচারক, তিনি শাস্তির চেয়ে শিক্ষা দিতেই বেশি পছন্দ করেন। বক্রীকালে শনির শুভাশুভ ফল নির্ভর করে আপনার অতীত ও বর্তমান কর্মের ওপরে। প্রতি শনিবার সন্ধ্যায় অসচ্ছল ও শ্রমজীবী মানুষদের সাধ্যমতো দান বা খাবার পরিবেশন করলে শনির নেতিবাচক শক্তি প্রশমিত হয়। কোনো অসহায় মানুষকে অহেতুক কষ্ট দেওয়া বা তাদের প্রাপ্য বঞ্চনা করা থেকে বিরত থাকা অত্যন্ত প্রয়োজন। প্রতিদিন সন্ধ্যায় শান্ত মনে ঈশ্বরের ধ্যান করা বা আত্মচিন্তা করা আপনার মানসিক শক্তি বাড়িয়ে তুলবে, যা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শনির বক্রীকাল আপনাকে শেখায় যে জীবনের আসল ধন কেবল বাহ্যিক অর্থ বা সম্পত্তি নয়, বরং ভেতরের বিবেক ও মানসিক শান্তি। আপনি যখন নিজের ভুলগুলো স্বীকার করে নিয়ে সততার সাথে পথ চলতে শুরু করবেন, তখন শনিদেবের এই কঠোর দৃষ্টিভঙ্গি আপনার জন্য এক রক্ষা কবচ হয়ে উঠবে। ভয় না পেয়ে বক্রী শনির এই সময়টিকে নিজেকে গড়ে তোলার কাজে লাগান। তবে আপনার ব্যক্তিগত জ্যোতিষীয় ছকে অন্যান্য গ্রহের অবস্থান অনুযায়ী এই ফলের তীব্রতা কম বেশি হতে পারে, তাই সঠিক দিক নির্দেশনা মেনে চলা উচিত। আজকের 27 জুলাই শনি বক্রীয় বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। আর কল্কিতত্ত্বে আমরা নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আগামী রাশির জ্যোতিষীয় আপডেট পেতে কল্কিতত্ত্বের সঙ্গেই থাকুন।